সৌদি আরবের প্রবল ক্ষমতাধর ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নিখোঁজ রহস্য এখনো পুরোপুরি কাটেনি। প্রায় এক মাস ধরে তাকে প্রকাশ্যে না দেখা যাওয়ার কারণে সৃষ্টি হয়েছে নানা গুঞ্জন। ইরানি মিডিয়া তো বলেই দিয়েছে গত 21শে এপ্রিল এক অভ্যুত্থান চেষ্টার সময় নিহত হয়েছে বিন সালমান। যদিও এই গুজবকে ইরানি অপপ্রচার আখ্যায়িত করে তাকে এক প্রকার পানি ঢেলে দিয়েছে সৌদি আরব। গতকাল সৌদি আরবের পক্ষ থেকে বিন সালমানের কয়েকটি ছবি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ছবিতে দেখা গেছে সৌদি আরবের অর্থনৈতিক ও জাতীয় পরিষদের একটি বৈঠকে সভাপতিত্ব করছেন মোহাম্মদ বিন সালমান। গত সপ্তাহেও তারা বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছে বিন সালমানের। একটি ছবিতে দেখা গেছে 28 এপ্রিল একটি বিলাসবহুল রিসোর্টের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। ওই ছবিগুলোতে মূলত প্রকাশ্যে তার অনুপস্থিতি নিয়ে ইরানি মিডিয়ার অপপ্রচারে জবাব দিচ্ছে। গত 21শে এপ্রিল রিয়াদে সৌদি রাজপ্রাসাদের কাছে একটি অচেনা ড্রোন উড়ে এলে সেটিকে গুলি করে ভূপাতিত করা হয়। সেই ঘটনা থেকেই রাজপ্রাসাদে অভ্যুত্থান চেষ্টার গুজব ছড়ায়। প্রাসাদ থেকে গুলির শব্দ শোনার কথা এসেছে বিভিন্ন মিডিয়ায়। আর ওই ঘটনার পর থেকেই প্রকাশ্যে আসছেন না বিন সালমান। আর এই সুযোগেই তার মৃত্যুর কথা প্রচার করেছে ইরানের সংবাদ মাধ্যম। দেশটির কায়হান পত্রিকা তো বলেই দিয়েছে অভ্যুত্থান চেষ্টার সময় দুটি বুলেট বিদ্ধ হয়েছে সৌদি যুবরাজের শরীরে। তবে এরপর সৌদি সরকার আনুষ্ঠানিক কোনো বক্তৃতা না দিলেও বিচ্ছিন্নভাবে কয়েকজন কর্মকর্তা যুবরাজের কয়েকটি ছবি প্রকাশ করেছেন। মিশরে ছুটি কাটাচ্ছেন বলেও জানিয়েছে তার ব্যক্তিগত কর্মকর্তারা। নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসির বিশেষ আমন্ত্রণে সৌদি যুবরাজ সপরিবারে সেখানে গিয়েছেন। তার সাথে আবুধাবি ও বাহরাইনের নেতারাও রয়েছেন। কয়েকদিন আগে সৌদি আরব সফর থেকে আসা পাকিস্তান উলামা পরিষদের চেয়ারম্যান তাহির মাহমুদ আশরাফি ডেইলি পাকিস্তানকে নিশ্চিত করেছেন সৌদি যুবরাজ নিরাপদ ও সুস্থ আছেন। তিনি বলেন 21শে এপ্রিলের পরেও মোহাম্মদ বিন সালমান দুটি ক্যাবিনেট মিটিংয়ে যোগ দিয়েছেন, বেশ কয়েকটি রাষ্ট্রীয় দায়িত্ব পালনও করেছেন। তিনি আরো বলেন সৌদি আরব ভুয়া খবরকে গুরুত্ব দেয়নি, এজন্য এর সম্পর্কে কোনো ব্যাখ্যা দেয়নি।